নমস্কার বন্ধুরা। তো যেমন এই পোস্টারটা দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ফ্লিপকার্টে এই পোস্টারটা এসে গেছে যে রিয়েলমি 13 প্রো এই মাসেই লঞ্চ হবে। এবার এই যে রিয়েলমি 13 প্রো সিরিজ যে আসতে চলেছে, এর মধ্যে দুটো ফোন লঞ্চ হবে, রিয়েলমি 13 প্রো প্লাস, রিয়েলমি 13 প্রো। আপনার যদি রিয়েলমি 13 প্রো প্লাস সম্বন্ধে দেখার ইচ্ছা থাকে, তাহলে আমি ওটার উপর অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে রিয়েলমি 13 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম তো আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমি 13 প্রো, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে লাস্টবারের যে এডিশনটা মানে রিয়েলমি 12 প্রো, তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন লেদারের ব্যাক কভার আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 32 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা হলো সোনি IMX890 সেন্সার, যেটার সঙ্গে যে 8 মেগাপিক্সেল সেটা হলো আলট্রাওয়াইড সেন্সার, আর যে 32 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সার ওটা হলো একটা পেরিস্কোপ লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS, EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5050 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, এই মাসের 3rd উইকের আশেপাশে ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। আর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন, বলেছে যে এই স্মার্টফোনটাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা এক্স্যাক্টলি লাস্টবারের মতো, মানে ধরে নিন 25,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হয় 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে এই যে রিয়েলমি 13 প্রো, এটার মেন টাস্ক কি, সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। তো অবভিয়াসলি পারফরমেন্সের জন্য ফোনটা আমরা নেব না, তো ওই জন্য আমরা যদি ক্যামেরা সেন্ট্রিক ক্যাটাগরিতে দেখি তাহলে সেম প্রাইস পয়েন্টে একটাও কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন অ্যাভেলেবেল নেই রিয়েলমি 12 প্রোটার ছেড়ে দিয়ে। মানে আপনি বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনের যে মেন সেলিং পয়েন্ট সবচেয়ে বেস্ট ক্যামেরা, তো আপনি সেই জন্য ফোনটা অবশ্যইভাবে নিতে পারেন। কিন্তু তবুও আমরা যদি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল বাকি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ। কেননা দেখুন, কিছু ব্র্যান্ড দিচ্ছে 1.5K ডিসপ্লে, কিছু ব্র্যান্ড আপনাকে দিচ্ছে ফুল HD+ ডিসপ্লে। সেই জন্য ডিসপ্লে দিক থেকে রিয়েলমির এটা আমি বলবো অ্যাভারেজ। প্রসেসর এই দিক থেকে আমি বলবো বিলো অ্যাভারেজ। কেননা দেখুন, অ্যাকর্ডিং টু লিক্স যদি এতে Dimensity 7300 হয়, তবুও এই প্রসেসরটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে নিচে। কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে দিচ্ছে Dimensity 8200 আলটিমেট, Dimensity 8300 আলট্রা, Dimensity 7200, আবার স্ন্যাপড্রাগন 7 Gen 3। আর এই সবকটার থেকে Dimensity 7300 অবভিয়াসলি নিচে, তো ওই জন্য প্রসেসরটা বিলো অ্যাভারেজ। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো দ্য বেস্ট, কেননা যেমনের কাজ সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তো সেই টাস্কটা এটা ফুলফিল করবে। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা 8/128GB, LPDDR4X আর UFS 3.1 প্রাইস পয়েন্টে প্রায় সবকটা ব্র্যান্ডই আপনাকে দেবে। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো গুড রেটিং, কেননা এতে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। কম্পিটিশন আপনাকে দিচ্ছে 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। মানে এইসব জিনিস আছে। তো আমি বলবো যে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে গুড রেটিং। তাছাড়া স্পিকারের দিক থেকে বাকি ব্র্যান্ডের মতো, OS আপডেটও বাকি ব্র্যান্ডের মতো।
তারপরে দেখুন ভিডিও লস আমি আপনাকে এটাই বলবো, এই যে রিয়েলমি 13 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে 25,000 টাকায়, যেমন এটার কাজ হবে যে সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তো এক্স্যাক্টলি সেই হিসাবে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে কিন্তু ক্যামেরার জন্য। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে রিয়েলমি 13 প্রো যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.